তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এখন চরমে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা। এরই মধ্যে তাইওয়ানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদারের কার্যক্রম শুরু করেছে চীন। এমন পরিস্থিতিতেই পুরো বিশ্বকে অবাক করে দিয়ে হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার পরীক্ষা চালালো চীন। সম্প্রতি এই পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি PLA এবং এর পেছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের গবেষণা ইনস্টিটিউট। নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুনের গোলা তৈরি করতে পারে, যা 2 সেকেন্ড ধরে জ্বলতে থাকে। আর এই 2 সেকেন্ডেই ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারবে এটি। ফলে খোলা জায়গায় ছড়িয়ে থাকা সেনাদের দমন, রাস্তাঘাট বা সেতু ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল হামলার জন্য এটি কার্যকর হতে পারে। এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রেট নামের একটি কঠিন হাইড্রোজেন ভিত্তিক উপাদান, যা প্রচলিত ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে। বিস্ফোরণে তৈরি তাপ এতটাই শক্তিশালী যে এটি সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে। পরীক্ষায় দেখা যায় বিস্ফোরণের সময় উপাদানটি দ্রুত গরম হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে, যা 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুন তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ান সহ দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র চীনকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে। চলতি মাসেই চীন তাইওয়ান উপকূলে বড় পরিসরের যুদ্ধ মহড়া ও লাইভ ফায়ার ড্রিল চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র চীনের এসব কর্মকাণ্ডকে ভয় দেখানোর কৌশল হিসেবে অভিহিত করেছে, তবে চলমান উত্তেজনার মধ্যেই এমন পরীক্ষা চালিয়ে চীন স্পষ্ট করে দিয়েছে তারা শুধু পরমাণু নয়, যুদ্ধে আরও উন্নত বিকল্প কৌশলেও প্রস্তুত। জহিরুল ইসলাম, আজকাল।